ধোনির মতো ক্যাপ্টেন থাকার কারণে অনেক ইন্ডিয়ান অনেক বোলার আছে যাদের কপালটা খুলে গেছে। নাহিদ রানাকে আমি মূলত খুব অনেক আগে থেকেই চিনি, তার মধ্যে ইচ্ছা আছে জোরে বল করার। আমি বলবো অনেক ইয়ং প্রমিজিং প্লেয়ার, অনেক ফিট, জাকির রানিক, বাট সময় দেওয়া লাগবে। আমরা নিশ্চয়ই গতকালকার ম্যাচটা একটু লক্ষ্য করেছেন যে জাকির আলী তিনি কিপিংয়ে বেশ কয়েকটা ডিসমিসাল মিস করেছেন বা আসে তার এই মিসগুলো এগুলো কিন্তু ম্যাচে খুব বেশি প্রভাব পড়েছে। আপনি একজন বাংলাদেশের ইতিহাসের সেরা উইকেট কিপার, এরপর মুশফিকুর রহিম তিনিও দারুণ করেছে, লিটন কুমার দাস, তো এরপরে কিন্তু আর এই জায়গাতে কিন্তু সংকট তৈরি হচ্ছে আসলে। তো এই যে একজন উইকেট কিপার ভালো, এর আগে চট্টগ্রাম টেস্টে দেখেছে মাহিদুল ইসলাম অঙ্কন, তিনিও কিন্তু সেভাবে ভালো করতে পারেননি। তো এই জায়গাগুলো আসলে এই সংকটগুলো কাটিয়ে ওঠার জন্য আসলে কী করা উচিত? দেখেন, আমার মনে হয় যে উইকেট কিপিং এমন একটা জব, আমি বলবো যে এটার জন্য রিদম লাগে খুব। তো ইনিশিয়ালি যে কোনো উইকেট কিপারের জন্যই কিন্তু আমি বলবো যে ডিফিকাল্ট টাইম থাকে, বিকজ হচ্ছে যে আমাদের ক্রিকেটটা কিন্তু টাফ ক্রিকেট না। ডোমেস্টিকে যখন আমরা খেলি, ধরেন এইখানে একটা ব্লকিং জায়গা বলে, ব্লকিং বলতে বোঝাচ্ছি যে মুশফিকুর রহিম এই জায়গাটা প্রায় 17 বছর ধরে 16 বছর ধরে ব্লক করে গেছেন। লিটন দাস 8 বছর ধরে ব্লক করে গেছে। এই দুজন উইকেট কিপারের মধ্যেই কিন্তু এই খেলাগুলো খেলে গেছেন। ফলে 3 নম্বর উইকেট কিপার যিনি আসছেন, এর মধ্যে মাঝে মিথুন আলী কিছু কিপিং করেছে, হ্যাঁ সোহান কিছু করেছে, কিন্তু তারা যে স্টেবল, তারা রিল্যাক্স মোডে যে সময় নিয়ে যে কিপিং করবে 2-1 বছর, সেটা কিন্তু সময় পায় নাই। ফলে প্রেশার, কিন্তু তারা প্রেশারের মধ্যে সবসময় খেলেছে। এই জাকির আলী অনেক কিন্তু প্রেশারের মধ্যে এখনও থাকবে, বিকজ এখনও লিটন দাস আবার টিমের বাইরে আছে। তো সব কিছু মিলে একটা বোলার যেমন সেই বোলারের কিন্তু অনেক চেঞ্জ হয়। ধরেন তাসকিন খেলছে না, শরীফুল খেলছে না, মোস্তাফিজ খেলছে না, আরেকজন খেলছে। তো এরকম অনেক অপশন আছে, কিন্তু কিপারের জায়গাটা কিন্তু ব্লকিংয়ে আমার কাছে খুব একটা বেশি চান্স থাকে না। তো সেই জায়গাতে একটা কিপার ধরেন 5 মাস 6 মাস 1 বছর খেলতে খেলতে দেখবেন যে একটা সময় রিল্যাক্স হয়। সে যখন রিল্যাক্স থাকবে, অনেক ম্যাচুরিটি আসবে, তখন তার কিপিংয়ের কিন্তু আরও ছন্দ বাড়বে। তো সেই ছন্দটা আসতে সময় লাগবে, বিকজ আপনি তো আর্লি স্টেজে তো আপনার টাফ ক্রিকেট খেলে আসেন নাই, মানে টাফ এনভায়রনমেন্ট আপনি পাস করে আসেন নাই বলে আপনার ওই প্রেশারটা আপনি নেন নাই। বিকজ আপনি ইন্টারন্যাশনালি যখন ম্যাচ খেলছেন, ওই ভোল্টেজের ম্যাচের প্রেশার কিন্তু আপনি ডোমেস্টিকে নেন নাই। ইন্ডিয়ান প্লেয়াররা নিয়েছে, বিকজ ইন্ডিয়ান কোয়ালিটিটা ইম্প্রুভের। আমি বলবো যে IPL সুপার একটা জায়গা যেখানে কিনা আপনার ওই প্রেশারগুলো আছে। তো এই জন্য আমার মনে হয় যে ওখানে যেতে একটু, যে কোনো উইকেট কিপারের জন্য আমি বলবো অনেক ইয়ং প্রমিজিং প্লেয়ার, অনেক ফিট, জাকির রানিক, বাট সময় দেওয়া লাগবে। নাহিদ রানার অভিষেকে বোলিং নিশ্চয়ই দেখেছেন, 2 উইকেট নিয়েছে এবং 60 বলের মধ্যে 41টাই ডট দিয়েছেন এবং 151 গতিতে বল করেছেন। তো আপনার কাছে আসলে নাহিদ রানা কেমন? নাহিদ রানাকে আমি মূলত খুব অনেক আগে থেকেই চিনি এবং অনেক জোরে বল করছে, প্রমিজিং প্লেয়ার, এবং সবচেয়ে বড় কথা যে তার মধ্যে ইচ্ছা আছে জোরে বল করার। একটা জিনিস আমি বলবো যে শুধুমাত্র তার পাশে ভালো মোটিভেটার থাকা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদের এই ধরনের খেলোয়াড়গুলো বেশিরভাগই আপনি যদি দেখে থাকেন যে আমরা একটু শহরের বাইরের মানুষরাই সাধারণত এই প্লেয়াররা আসছে এখন বেশি এই সময়কালে। তারা অনেক সময় দেখা হলো যে যখন একটা ভালো লেভেলে খেলছে, তো পাশে ভালো শিক্ষার যে পরিবেশটা, যে কোন জায়গায় বল করতে হবে, একটা থাকে কিছুটা ন্যাচারাল গড গিফটেড। আমরা কথা বলি যে গড গিফটেড একটা প্লেয়ার, সে নিজে থেকেই ম্যাথ সেন্স খুবই ভালো। আর কিছু মানুষ থাকে যারা পড়ালেখা করতে 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 শিখে যায়। তো এরকম কিছু মানুষ থাকলে আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারটা খুব ইউজফুল প্লেয়ার এবং জোরে বল করে যে কোনো অনেক বড় বড় টিমের ব্যাটসম্যানদের জন্য ডিস্টার্ব হবে, এবং তার গতিটা আমি মনে করি এখন আস্তে আস্তে বাড়বে, বিকজ সে যখন ন্যাশনাল টিমে খেলা শুরু করেছে, এখন তো সে নিশ্চয়ই আপনি আরও 3, 4, 5 হয়তো স্পিড বাড়বে, বিকজ হচ্ছে ফ্যাসিলিটিস বাড়বে, তার ভালো রেস্ট হবে, ফুডিং ভালো হবে। তো এইগুলোতে ইমপ্রুভ করবে। ন্যাশনাল টিমে যখন খেলবেন তখন তো অটোমেটিকলি ইমপ্রুভ করবে, বাট ট্যাকটিক্যাল জায়গাগুলো ডেভেলপ করতে হবে। জোরে তো বল করতে পারবে সবাই, কিন্তু কোন জায়গাতে বল করলে, কোন উইকেটে কোন লেন্থে বল করব, সেই জায়গাগুলো ডেভেলপ করা দরকার। খুব কাছ থেকেই দেখেছি আমি নাহিদ রানাকে, বিকজ হচ্ছে সে তো বেসিক্যালি আমাদের একাডেমির স্টুডেন্ট, ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির স্টুডেন্ট। যখন আরও ধরেন আমি 5-7 বছর আগে থেকে ওকে চিনি, এবং তখন থেকেই জোরে বল করতে, টেনিস বল দিয়েই তার খেলা শুরু। তো আমি মনে করি যে যত্ন নিলে ভালো হতে পারে, ভালো বলার হবে। বাংলাদেশের টপ অর্ডারে রান পেলে দেখা যাচ্ছে মিডল অর্ডার লোয়ার ব্যর্থ, আবার টপ অর্ডার ব্যর্থ হলে লোয়ার মিডল অর্ডার ভালো করছে। মানে একই দিনে সবগুলো অর্ডারে
কোনো একজন আসলে ওভাবে ইম্প্যাক্ট ফেলতে পারছেন, যে কারণে আসলে ম্যাচগুলো আসলে জেতা সম্ভব হচ্ছে না। আমরা যদি আফগানিস্তানের ম্যাচ দেখি যে প্রথম দিকে আসলে নবী, রহমানুল্লাহ, গুরবাজ তারা ধীর গতির ইনিংস খেলেছে, কিন্তু পরে আদমাতুল্লাহ ওমর যে তিনি কিন্তু 120 স্ট্রাইক রেটে ম্যাচ খেলে ম্যাচটা কিন্তু জিতিয়ে নিয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে কি আসলে টিম প্ল্যানটা কেমন হওয়া উচিত, কেন আসলে এই প্ল্যানগুলো সাকসেস হচ্ছে না? যদি দেখেন যে কালকের যে ম্যাচটাতে হেরে গেছে বাংলাদেশ টিম, আমি নবী যে ভালো ব্যাটিংটা করলো, ওমর জাই যে ভালো ব্যাটিং করলো, সে কিন্তু ভালো ব্যাটিং করছিল। আপনি টার্গেট করা হচ্ছিল নবীকে। নবী কিন্তু একটা জিনিস খুব সুন্দর বাংলাদেশ টিম এটা পেয়ে গেছিল। নবী কিন্তু ফাস্ট বোলিংয়ে কিছুটা হলেও প্রবলেম তৈরি করছিল, প্রবলেম হচ্ছিল তার। একটা বাউন্সার হেলমেটে বাড়ি খেলো, ওই গ্লাভসে বাড়ি লাগলো, তারপরে কিন্তু তাকে ওরকম বাউন্সার মারলাম না। সে কিন্তু বাউন্সারে জোরে বলে ভয় পাচ্ছিল। তাকে আমরা বাউন্সারে ভয় দেখে উপরে বল করতে গেছি, উপরে বল ওয়েট করছিল যে কখন উপরে বল করবে আর এবং আমরা মেরে দেবো, পাওয়ার ক্রিকেট খেলে দেবো। তো বেশ কিছু নবী পেস বলে 4 মারলো, সব কিন্তু আপনার একদম উপরের বল। আপনি মারেন না বাউন্সার, ও তো পুল খেলাতে ভয় পাচ্ছে বা হুক খেলতে ভয় পাচ্ছে, বিকজ হচ্ছে আপনি অলরেডি সেই গ্লাভ সেটা বাড়ি খাইছে। কিন্তু আপনি এই যে এটাই বলছিলাম ট্যাকটিক্যাল জায়গা, যে বাইরে যারা বসে আছেন ছোটো ছোটো ইনফরমেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট। হচ্ছে বোলারকে আমাকে বুঝতে হবে, ক্যাপ্টেনকে বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে পিছন থেকে যারা দেখছেন টিভিতে রিপ্লে, এবং একটা রেকর্ড থাকে প্লেয়ারের যে নবীর বয়স ওল্ড এজ, মানে শেষের দিকে খেলা রিটায়ারমেন্টে যাচ্ছে। তো এই যে মানুষ সাধারণত এমনি কিন্তু জোরে বাউন্সার বল কিন্তু সাধারণত ভয় পায়। তো আমি যেহেতু তার ভয়ে আছে, সে মারি না আরও বাউন্সার, তাকে গায়ের মধ্যে মারতে হবে, বডি লাইন বল করবো, তাকে আমি অল আউটে যাবো। বিকজ গতকালকে খেলার নবী চাচ্ছিল যে আমি কোনো রকম একটা পার্টনারশিপ তৈরি করি। আপনি যদি দেখেন খেলার মধ্যে তার পার্টনারকে শুধু বলছে তুমি থাকো লাস্ট পর্যন্ত ওয়েট করি। তো আপনি লাস্ট পর্যন্ত ওয়েট করতে দেবেন কেন? তার আগে তো আপনি বডি লাইন বল করে তাকে হয় তুমি 6 মারো আমাকে, আর নাহলে তোমাকে আউট করে দেবো। তো সেই বলের যে গতি আছে, গতির তো ভয় দেখাতে হবে, সেই ভয় দেখাতে পারি না। আমার মনে হয় যে যদি করতাম হয়তো সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকতো। আপনি যদি দেখেন নবী কিন্তু যখনই জোরে বল হচ্ছে একদম পিছনে চলে যাচ্ছে, ব্যাকফুটে চলে যেয়ে শুধু দাঁড়ায় থেকে পিছন সাইড থেকে তুলে মারছে বা ড্রাইভ মারছে। কিন্তু ও আগে থেকেই পেসটাকে বেশ মানে একটু সময় নেওয়ার জন্য পিছনে ব্যাটিং করছিল। তো এটা দেখেই তো বোঝা যায় স্ক্রিন, মানে আপনি যদি ভিডিওতে দেখেন, আপনি দেখলে বোঝা যাবেন সে কিন্তু সামনে কমিটেড ফ্রন্ট ফুট আরামে খেলতে পারছে না। এই কাজগুলো তো আসলে পারফরম্যান্স অ্যানালিস্টের মূলত কাজ। তো তিনিই তো আসলে মাঠের বাইরে থেকে এই মেসেজগুলো দেওয়া হবে, আমার কাছে মনে হয় সেই জায়গায় কি আসলে তিনি তার দায়িত্ব পালনে কি আসলে পারফরম্যান্স অ্যানালাইসিস তো বলবে, কিন্তু সাথে কোচেরও কাজ। বিকজ আমার কাছে মনে হয় যে আপনাকে তো বুঝতে হবে ধোনি কেন এত বড় ক্যাপ্টেন। বিকজ ধোনি অপোনেন্ট ব্যাটসম্যানদের সবাই ব্যাট পিক করে ফেলতো যে এই কোন দিকে শর্টস করবে, স্লোয়ার মারবা এই বলটা। বোলারকে যে এত ভালো বল করতো, আমি বলবো পিছনে ক্যাপ্টেনটা খুব ভালো ছিল। ধোনির মতো ক্যাপ্টেন থাকার কারণে অনেক বোলার আছে যাদের কপালটা খুলে গেছে, বিকজ ও পিছন থেকে কিছু সিগন্যাল দিত যেটা হয়তো মিডিয়া মানে টিভি দেখতে পারতো না। ওই বোলার এবং ধোনির মধ্যে এবং ফিল্ডারের মধ্যে ওই জিনিসটা চলছে সিগন্যাল, যার জন্য অনেক বোলার, এভারেজ বোলারও ভালো পারফর্ম করে গেছে। তো আমার মনে হয় যে এইটা হচ্ছে কোচ বা ওইখানে যারা আছেন টেকনিক্যাল লোক, পারফরমেন্স অ্যানালাইস শুধু আছেই, কিন্তু কোচরা তো মাঠের নার্ভটা জানে। পারফরমেন্স অ্যানালাইস যে সে কিন্তু আপনার কম্পিউটার দিয়ে মুখস্থ ব্রেন আপনি সমস্ত কিছু জিনিস দেখাবে, কিন্তু তার মধ্যে তো ওই নার্ভটা নাই, মাঠের নার্ভটা নাই যে সে ওই জিনিসটা দেখাতে পারবে। কিন্তু মাঠের নার্ভ তো কোচের থাকার কথা, কোচের এই ট্যাকটিক্যাল জিনিসগুলো তো থাকার কথা যে এই মুহূর্তে নবীর মধ্যে কী কাজ করছে।